আসবেন। শোনো, আমি তো কার্ড আনতে ভুলে গেছি, তুমি বিলটা পেমেন্ট করে দিও। আমি তোমাকে পরে দিয়ে দেবো, আমার তো লেট হয়ে যাচ্ছে, আমি চলে যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও। কি ব্যাপার নবেন, বিল তো তোমাকে দিতে বললাম, এখন কি করবা? আর তুমি যে স্যালারি পাও, 10,000 টাকা স্যালারি পাও, এখানে তো বিল আসছে তোমার 3400 টাকা বিল আসছে। স্যার, আমি আসলে বুঝতেছি না আমি কি করব। আসলে যে ঘটনাটা ঘটে গেছে এটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আর আমার গার্লফ্রেন্ড তো কখনো কোনো কিছু নিত না। ওরা আমি অনেক কিছু দেওয়ার ট্রাই করতাম, নিত না। কিন্তু আজকে যে কেন নিল আমি বুঝতে পারি না। ইকা কিন্তু তুমি তো এখানে জব করতেছো তোমার এক্সামের জন্য, তো এখান থেকে তো অনেক টাকা কমে গেছে। তো নবেল, তুমি এখন পরীক্ষাটা কিভাবে দিবা? এখন কি আর করার স্যার, আমার হয়তো আর পড়ালেখাটা হবে না। যেহেতু এক্সামটাই দিতে পারবো না, তাহলে আর কি করব? এখানেই আমার পড়ালেখা শেষ। কি বলছো নোবেল, তোমার পড়ালেখা নষ্ট হবে কেন? আমরা যেহেতু আছি, আমাদের তাহালাই পিস্টাল আছে, আমি বসের সাথে কথা বলতেছি, তোমাকে অগ্রিম স্যালারি দেওয়ার জন্য তোমার পড়াশোনা নষ্ট হবে না। আর আমি যেখানে এখন ব্রাঞ্চ ম্যানেজার হিসাবে আছি, আমি তোমাকে যতটুকু পারি আমি হেল্প করব ইনশাল্লাহ। কি বলেন স্যার? তাহলে তো হয়েই গেল, আমার আর পড়ালেখাও হবে না। স্যার, আপনি যে কি বলে ধন্যবাদ দেব আমি খুশিতে বুঝতে পারতেছি না। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। ঠিক আছে নোবেল, তুমি টেনশন করো না, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। যা, মন দিয়ে তুমি কাজ করো।